পর্যটন দিবসে দেশি বিদেশি ট্যুরিস্টদের দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করাতে পর্যটন খাতকে নতুনভাবে ডিজাইন করেছে চীন। এতে দেশটির প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা সহ নিত্য নতুন অভিজ্ঞতা নিতে পারছে দর্শনার্থীরা। চীনের বিখ্যাত ভূগোলবিদ ও ভ্রমণপ্রেমী জু জিকে এবং তার অনুসারীদের সম্মান জানিয়ে চীনে পর্যটন দিবস পালন করা হয় ১৯ মে। চীনে ১৬১৩ সালে দ্য ট্রাভেলস অব জু জিকে নামক বইটি এই দিনেই প্রথম প্রকাশিত হয়। এই বছরের পর্যটন দিবসের প্রতিপাদ্য এক্সপ্লোর চায়না, এনজয় আ হ্যাপি লাইফ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি সবুজ উদ্যানে প্রতি মাসে বিয়ের আয়োজন করা হয়ে থাকে। এর দেখভাল করে থাকে সিভিল সার্ভিস বিভাগ। বিয়ের অনুষ্ঠান আয়োজনে ভেন্যু হিসেবে স্থানটি নবদম্পতিদের প্রথম পছন্দে পরিণত হয়েছে। উদ্যানের মুক্ত বাতাস এবং মনোমুগ্ধকর দৃশ্য তাদের বেশি আকর্ষণ করে। কথা বলছিলেন বিয়ের নিবন্ধন করতে আসা মিয়াও ইংকাই। এরকম মনোরম পরিবেশে আমরা আমাদের বিবাহের আয়োজন করতে যাচ্ছি। এরকম আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি। চীনাদের আনন্দ উদ্দীপনা দ্বিগুণ করতে ইউনানের পর্যটন শিল্পের বিশেষ অবদান রয়েছে। সরাসরি পারফরমেন্স উপভোগ করা সহ শিক্ষামূলক কার্যক্রম এবং আউটডোর অনেক খেলাধুলায় অংশগ্রহণ এবং নৌকা ভ্রমণ করে নিজেদের ভ্রমণ পিপাসা মেটাতে পারে দর্শনার্থীরা। চীনের বিপ্লবী ইতিহাসকে তুলে ধরে হাইনান প্রদেশের ঐতিহ্যবাহী রেড ট্যুরিজম। শিল্পীদের সাথে বিভিন্ন চরিত্রে অভিনয় করে আমরা আরও ভালোভাবে চীনের ইতিহাস বুঝতে পারি। দ্য অটাম হারভেস্ট আপরাইজিং ওয়েন জিয়াশি মেমোরিয়াল গার্ডেন দর্শনার্থীদের চীনের ঐতিহাসিক ঘটনার সাথে পরিচয় করিয়ে দেয়। এই বছরের জানুয়ারি থেকে মে মাসে ৩,৪০,৮০০ দর্শনার্থীদের স্বাগত জানিয়েছে মেমোরিয়াল গার্ডেন। মনোরম গ্রামীণ এলাকায় রেড এডুকেশন ট্যুর প্যাকেজ অফার করার মাধ্যমে ওয়েন জিয়াশি তাদের শিক্ষামূলক কার্যক্রমে প্রায় ১৫,০০০ শিক্ষার্থীকে যুক্ত করে। ইফাত জাহান, বাংলাভিশন।